নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর তুলে ধরে। কোনো সময় ভালো খবর, কোনো সময় মন্দ খবর। আবার মানুষ যখন সমস্যায় পড়ে, সেই সমস্যা থেকে দূর করার জন্য কিভাবে তার সলিউশন পাওয়া যায়, তার জন্য চেষ্টা করে থাকে এসটিভি বাংলা। আর আজ আমরা এই মুহূর্তে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে 5 মিনিটের দূরত্ব, যেটাকে বলা হয় এয়ারপোর্ট 1 নম্বর গেট, মসজিদ গলি। আর এই মসজিদ গলি থেকে যখন আমরা ভেতরে প্রবেশ করি, সেখান থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওটাকে বলা হয় পিকে গুহ রোড, আবার কেউ বলছে ইটালগাছা রোড। এই রোডটা সরাসরি চলে যাচ্ছে কিন্তু নাগেরবাজারে। আর এই গুরুত্বপূর্ণ রোডে যখন আমাদের এসটিভি ক্যামেরা পৌঁছে গেল, আমরা এমন কিছু দৃশ্য দেখলাম যা সত্যি খারাপ লাগে। নমস্কার, আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে পিকে গুহ রোডের ঠিক মসজিদ গলির সামনে। এখান থেকে ঢিলছড়া দূরত্বে 1 নম্বর এয়ারপোর্ট, এবং এই রাস্তাটাই সোজা চলে গেছে নাগেরবাজার। প্রত্যেক দিন বর্ষায় বৃষ্টিতে এই রাস্তার বেহাল অবস্থা হয়ে যায়। আসুন আপনাদের সেই বেহাল অবস্থার চিত্র তুলে ধরি। এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি একজন ম্যাডামকে, তার থেকে শুনে নেব এই রাস্তার যে এইরকম অবস্থা তার জন্য কে দায়ী। কোথা থেকে আসছেন? আমি নতুন বাজার, দমদম ক্যান্টনমেন্ট। আমি ডেলি এখানে আসি। এখানে আসার পর আমার কাজটা হলো দোকানে দোকানে ঘুরে কালেকশন করার। আমি ব্যাংকের কালেকশন করি। এইখানে হাঁটু সমান জল। আজ আমি 10 বছর ধরে এখানে কালেকশন করছি, কিন্তু কোনো লাভ নেই, রাস্তা কোনো কিছুই হয়নি। এই রাস্তার উপরে 3-4টে বড় বড় স্কুলে বাচ্চারা সকাল বিকেল আসছে, গাড়ি আসা যাওয়া করছে, কিন্তু কোনো লাভ নেই। এরা দেখে কিন্তু কেউ কিছু করে না। এই রাস্তার উপর থেকে সবাইকে যেতে হচ্ছে, সবাই যাচ্ছে। স্কুলেরই একটা মিসের টোটো উল্টে পা ভেঙে গেল, বাচ্চাদের পড়াতে উনি আসতে পারছে না। এই কোনো কারো হেলদোল নেই, কিচ্ছু করছে না। এই রাস্তাটা ইমিডিয়েট ঠিক করানো দরকার। আচ্ছা, এই রাস্তার যে এত বেহাল অবস্থা, তো আপনি কি বলবেন? আমি চাই যে রাস্তাটা সম্পূর্ণ ভালোভাবে ভালো কাজ হোক, আমরা গাড়ি ঘোড়া চালিয়ে শান্তি পাই। দেখুন, আমরা গাড়ি এই এত টাকার গাড়ি করে, প্যাসেঞ্জারও বলছে যে রাস্তাটা ভালো হোক, কারণ আমাদের মাজা কোমর সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুব কষ্ট পাচ্ছি গাড়ি চেপে। এতেই আমার কথা যে রাস্তাটা সম্পূর্ণভাবে ভালো হোক। আচ্ছা, নমস্কার স্যার। এই যে রাস্তার এত খারাপ অবস্থা, তো আপনারা কি জানাবেন যে কি হচ্ছে? এত বছর ধরে এরকম অবস্থা পড়ে আছে, তো আপনার কি মতামত একটু জানান। মতামত, রাস্তা ঠিক করা উচিত। এখন কেন হচ্ছে না সেটা তো বলতে পারবো না সঠিক। আচ্ছা, পয়সা করি তো সরকার থেকে ভালোই পাচ্ছে, তো রাস্তাটার মেরামত হচ্ছে না কেন? মিউনিসিপ্যালিটি কি এর জন্য দায়ী? এর জন্য যারা দায়িত্বে আছে তারাই অবশ্য দায়ী, সাধারণ পাবলিক তো হ্যারেস হয়। আচ্ছা দাদা, এই যে এত বছর ধরে এখানে সমস্যা, বৃষ্টি হলেই প্রচুর জল জমছে, তো আপনার কি দোকানের কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা অবশ্যই একটু হচ্ছে, কাস্টমার ঠিকমতো আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে কি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত নয়? এই ড্রেন তো পরিষ্কার করলো, কিন্তু জল তো যাচ্ছে না দেখছি। কিছুদিন আগে ড্রেন পরিষ্কার করলো। এই যে জল জমছে, এত বেহাল অবস্থা, একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যাচ্ছে। এটা দুয়ারে গঙ্গা, নতুন নিয়ম হয়েছে দুয়ারে গঙ্গা। তো সরকার যে টাকা পাচ্ছেন, মিউনিসিপ্যালিটির কি পদক্ষেপ নেওয়া উচিত? আজকে আমাদের এই কন্ডিশন। শুনুন, কিছু কথা বললে আমার গাড়ি সব বন্ধ করে দেবে, রাস্তা চালানো বন্ধ করে দেবে। তা আপনার তো গাড়ির যথেষ্ট ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা যদি কিছু বলি লোকে আপনাদের সামনে, আমাদের রুটি রোজগারের উপর লাভ পড়বে। বছরের 365 দিনের যত বৃষ্টি হলেই, একটু বৃষ্টি হলেই কোমর সমান জল জমে যাচ্ছে। মানুষ কত সমস্যার মধ্যে ওখানে দিন কাটায়। আর যারা গাড়ি নিয়ে যাতায়াত করে, তাদের রাস্তাটা দেখেন, আপনারও কান্না পাবে। এটা কেন হবে? এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করে, তো সবাই তো চায় যে একটা ভালো পরিবেশ দিয়ে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি আমরা এয়ারপোর্টে পৌঁছাবো। আর আপনারা গিয়ে যখনই দেখবেন যে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, যে কি ধরনের রাস্তার অবস্থা, মাটিগুলো উপরে চলে এসছে, খোয়াগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে।
গাড়িগুলো কিভাবে তারা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আস্তে 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 যাচ্ছে। আচ্ছা, এটাই কি হওয়া প্রয়োজন? আমরা পৌঁছে গেছিলাম ওই অঞ্চলের মানুষজনের কাছে, তারা কি বলছে? প্রত্যেকটা জায়গায় এইভাবে জল জমছে, মানুষজনের প্রচুর ক্ষতি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি চলতে পারছে না কিছুতেই। দেখুন কি অবস্থা, এখানে পুরো রাস্তা গর্ত, প্রত্যেকটা রাস্তা গর্তে ভরা। সেখানে গাড়ি যখন যাচ্ছে প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মানুষজনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু এর কোনো সুরাহা নেই। এটা কবে কবে সুরাহা হবে সেটাই তো বোঝা যাচ্ছে না। এই অবস্থা হয়ে আছে আমাদের গাড়ি, মানে খুব বাজে অবস্থা, যাতা অবস্থা, আমরা যেতে পারি না এখান থেকে, মানে সেই হোটেলটার উপর দিকে যেতে হচ্ছে। রাস্তাটা অনেক সময় ধরে কেউ, কোনো কাউন্সিলর কেউ কিচ্ছু করছে না এই জায়গাটা। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? স্থানীয়, অনেক বছর ধরে কেউ কিছু করছে না এই জায়গা। আপনারা সবাই মিলে একত্র হয়ে কিছু করছেন না কেন? কোনো মানে এখন তো মেন ইউনিটি নেই, তার উপর আবার মানে কাউন্সিলরদের তো কিছু করা উচিত, কোনো স্টেপ নিচ্ছে না, কেউ কিছু করছে না, আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে, কি করবো। তারপরেও তো আপনারা ভোট দিয়ে যাচ্ছেন প্রত্যেক বছরে এবং সরকার থেকে তো টাকা দিচ্ছেন, সেগুলোর আপনারা কেন কৈফিয়ত চাচ্ছেন না? আমরা তো সাধারণ নাগরিক, আমাদের তো সেই অধিকার আছে জানার। তাও মানে আমাদের তো প্রত্যেকদিন রুটি রোজগারের জন্য বেরোতে হয়, আমাদের সময় থাকে না, ওর জন্য মেন। কিন্তু তাও এখানকার যে নিজেরা যে উদ্যোগ নিয়ে কিছু করবে, কোনো বালাই নেই, কিচ্ছু করার নেই। মানে আপনারা একসাথে হয়ে কেন কাউন্সিলরের কাছে যাচ্ছেন না? এরকম মিটিং হয় তো আমরা অবশ্যই সাপোর্ট করবো, যদি এরকম সুযোগ পাওয়া যায়। 100% আমরা তো আছি, কারণ এটা না হলে আমাদের গাড়িরও খুব ক্ষতি হচ্ছে, শহর চারিদিকে ক্ষতি হচ্ছে, আপনি বুঝতেই পারছেন। আশা করি দেখুন রাস্তার অবস্থা, কোথায় থাকার কথা পিচ, সেখানে রয়েছে কি বড় বড় পাথর। আর প্রত্যেকটা আমরা এইটুকু টাইম দাঁড়িয়ে রয়েছি, এর মধ্যে আপনারা দেখলেন 3-3টে গাড়ির চাকা আটকে গেল। এখন তো এমনি সময় যখন সকালবেলা স্কুল শুরু হয় তখন এখান থেকে দুটো স্কুলের বাচ্চারা যাতায়াত করে, তাছাড়া রেগুলারের নিত্য প্যাসেঞ্জারের অফিস যাত্রীরা তো আছেই, তাহলে তাদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় আপনারা বুঝে দেখুন। আপনি কি রোজ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে? এখানেই থাকি। তো কি এই অবস্থা, একটু বৃষ্টি হলে জল জমে, কি বার্তা দেবেন আপনি? খাটো একটু জল হয়ে গেলে খাটো হয়ে যায়। তো এর কোনো কাজ হচ্ছে না কি সুরাহা? তো হচ্ছে না, কিছুই হচ্ছে না। মানুষের তো অ্যাক্সিডেন্টও হবে, হতেই পারে, রোজ টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি বার্তা দেবেন আপনি? আমি কি বার্তা দেবো বলো? এখানে টোটো উল্টে যাচ্ছে, এখানে তো এই অবধি জল হয়, কি করবে এখানটা? আপনারা তো এই রোজ চলাচল করছেন, এতে তো আপনাদের প্রচুর অসুবিধা হচ্ছে। অসুবিধা সরকার যদি না করে তো আমরা কি করতে পারি? আমরা কি করব? পাবলিকের সুযোগ তো দেখে না, ওরা দেখে নিজেদের সুবিধাটা। তো আপনারা একসাথে জোট বেঁধে কিছু করতে পারছেন না? যান আপনারা কাউন্সিলরকে গিয়ে বলুন, জানান। বললে কি হবে? কাউন্সিলর টাকা খেয়েই বসে আছে। তার সাথে এমন কিছু ঘটনা বললেন যেগুলো বলতে গিয়ে তারা ভয় পাচ্ছেন। কারণ কি, তাদেরকে যদি আবার প্রেশার পড়ে, তো আমরা আমাদের যে দাবি, যারা মানুষ ভোট দিয়ে তাদেরকে ওই অঞ্চলে তাদেরকে দাঁড় করিয়েছে, বিশেষ করে ওটা দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে। আর দমদম মিউনিসিপ্যালিটি এত বড় একটা স্বনামধন্য একটা মিউনিসিপ্যালিটি বলে আমরা সবাই চিনি, সেই জায়গায় দাঁড়িয়ে এয়ারপোর্টের মতন জায়গায় যদি এইরকম বেহাল অবস্থা হয়, আর জল তো মানে বলে বোঝানো যাবে না, যখন জলের সময় কেউ যেতে পারে না ওখান থেকে, এটা কতদিন, এটা কি সহ্য করা যায়? তাই ওই অঞ্চলে যে প্রতিনিধি, যে চেয়ারম্যানের আন্ডারে যারা ওয়ার্ডে আছেন, তাদেরকে দায়িত্ব নয় যে ওই জায়গাটাকে কিভাবে জল নিকাশি ব্যবস্থাটাকে সঠিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়? এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। এই যে রাস্তার অবস্থা কতদিন ধরে দেখছেন? বহুদিন ধরে রাস্তার অবস্থা, কোনো কিছু করছে না আমাদের এখানকার যে চেয়ারম্যান কেউ কিছুই করছে না। সরকার থেকে তো টাকা দিচ্ছে, কি বলবো বলেন? সরকার থেকে টাকা দিলে এরা যদি না করে, সে কি করে বলবো? ভোটের সময় তো আপনারা ভোটও দিচ্ছেন, তাহলে কাউন্সিলর যখন আসছে তাকে আপনারা কিছু বলছেন না? বললে কি করবো? কিছুই করছে না, জল টল কিছুই, রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে বৃষ্টি হলে কিছুই করছে না। এই যে কাউন্সিলর তো এই আপনার ফ্লাই যে মানে বিয়ে বাড়ি, এরা বিয়ে বাড়ি ভাড়াটা এরা দেখছে না যে কি অবস্থা, রাস্তাঘাট লোকজন কেউ যেতে পারছে না, খুব সবাই বদনামি করছে। পার্টির লোকেরা পয়সা খাচ্ছে, আর এই তো রাস্তার হাল, এত বেহাল রাস্তার হাল, প্রত্যেকটা জায়গায় যেখান দিয়ে যাওয়া যায় সেখান দিয়ে এরকম।
ভোটের সময় মেন রাস্তা একদম মানে খুব মানে রাস্তা। এখানে দুবার এখানে যখন এর আগে বৃষ্টি হয়েছে এই ইট ফেলানোর আগে দুটো টোটো উল্টিয়ে গেছিলো, হ্যাঁ, ওই জায়গাটাতে এত 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 গত। আর এতে একটু বৃষ্টি হলে প্রায় এতটা জল জমে যায়। কালকেও জল জমেছিল এখানে, কালকে আর কত বৃষ্টি হয়েছে তাই জলে ভর্তি হয়ে গেছে। আপনাদের তো যাতায়াতের খুব অসুবিধা আমাদের প্রত্যেকটা মানুষের একদম নাজেহাল। সবাই কিছু না কিছু বিতৃষ্ণা কথাবার্তা বলেই চলছে গাড়ি করে। এর সুরা আছে, পাল্টি করতে হবে, পাল্টি না করলে কাজ হবে না। কিন্তু কাজ না করলে পাল্টি, ওই সরকার যেই সরকার আসো কাজ না করলে পাল্টি। তেরামা করে রাজনীতি হয় না। না বহু বছর থেকে এই অঞ্চলটা পুরো ভিতরে সব জল জমে যায়, জল নিকাশনই ঠিক মতন হয় না। এই জন্য সরকার করবো, যেই সরকার থাকবে তাকেই করবো। এগুলো কোনো মানে পার্টিকুলারলি তো কোনো মানুষ করে না, এটা সরকারের দায়ী। কোনো কাজ হচ্ছে না, কোনো মেরামত হচ্ছে না, বহু বছর ধরে এরকম হাল, এরকম বেহাল দশা। দাদা, আপনার কি গাড়িটা আটকে গেল এক্ষুনি? তো আপনি কি বুঝতে পারছেন কি সাংঘাতিক অবস্থা? কি বার্তা দেবেন? সারা জীবন এরকম চলছে, আজ থেকে নয়, আর 50 বছর যাবত একই পরিস্থিতি চলছে। এই কোনোদিন ঠিক হবে না, কোনোদিন ঠিক হবে না। মানুষের তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এই গাড়িতেই তো। গাড়ি দেখেছেন, গাড়ি আটকে গেছে, সাংঘাতিক অবস্থা। গাড়ি যেতে পারছে না, আপনারাই তো দেখছেন, আমরা তো সারা জীবন দেখেই আসছি, কিছু হচ্ছে না, কোনো পরিবর্তন নেই। তো টাকা তো দিচ্ছেন, সরকার থেকে তো টাকা পাচ্ছেন, তাহলে এরকম সিচুয়েশন কেন? সেটা তো কাজ হচ্ছে না, আসল কাজ তো হচ্ছে না, টাকা তো আসছে হয়তো। তো কাউন্সিলর কেন এই রেসপন্সিবিলিটি নিচ্ছেন না সেটা জানাতে পারেন? তো উপরওয়ালা জানে না, আমরা তো বলতে পারি না। আমাদের তো সেই হক নেই, আমাদের সেই সাহসও নেই। আপনারা কি এখান থেকে প্রায় যাতায়াত করেন? সবসময় যাতায়াত করি, রাস্তা ঠিক হচ্ছে না, অনেক দিন ধরে দেখছি রাস্তাটা ঠিক হচ্ছে না। আমরা চাই রাস্তাটা ঠিক হোক। গাড়ির সবসময় বসে যায় ড্রেনের সাইডে, ঠিক আছে, তারপরে গাড়ি সবসময় পাঞ্চার হয়ে যায়, জাম হয়ে যায়, রাস্তায় যেতে পারি না সবসময়। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? কি আছে এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, আমি হলদিরাম থাকি। এই যে আপনি স্টুডেন্ট আপনার ছেলেকে নিয়ে আসতে এই যে রাস্তার অবস্থা তো এটা ভালো নেই। এদিকে বাচ্চাও পড়ে, গাড়িও পড়ে, লোক দিয়ে লাগে, এই কিছু হচ্ছে না এদিকে। পরীক্ষার সময় আসতে ওদের কিরকম সময় লাগে? এই সামথিং 45 মিনিটস ডেলি লেগে যায়, 45 মিনিট ডেলি লেগে যায়। এদিকে রাস্তা দিয়ে অবস্থা তো ভালো নেই, কিছু করছেই না সরকার। কি করছে? কিছু করছে না। আমি কি করতে পারবো? খুব অবস্থা খারাপ, দেখছেন তো, পাল্টি হয়ে যাচ্ছে গাড়ি, প্রত্যেক দিন মানুষের হাত পা ভাঙছে, মাথা ফাট। গাড়ি তো খারাপ, প্রত্যেক দিনই গাড়িতে ঝালাই করতে হচ্ছে, 300-400 টাকা করে ঝালাই করতে হচ্ছে প্রত্যেক দিন গাড়ির। কিচ্ছু করার নেই, 1 নম্বরে না গায়ে সে তো সবাই জানে, আর কাকে কি বলবো, কিছু বলার নেই। রাস্তা এখন খারাপ রয়েছে। হ্যাঁ, কালো কাঁচালা গাড়িতে যায় সুকত রায়। বলছি এখানে তো নার্সিং হোম আছে একটা, তো হ্যাঁ, তো এই যে এইভাবে একটু বৃষ্টি হলেই জল জমছে, তো যেমন গাড়ির ক্ষতি হচ্ছে মানুষদের, তো রুগীদেরও তো প্রচুর ক্ষতি হচ্ছে, অ্যাম্বুলেন্স আসছে, তো সেই সম্বন্ধে আপনি কি বার্তা দেবেন? দেখুন, এই সমস্যাটা আজকে বহু বছরের, এটা তো চেষ্টা চলছে অনেক রকমভাবে সারাই করার। মিউনিসিপ্যালিটি যে একেবারে করে না তা না, করে, মাঝে মাঝেই করে, কিন্তু তাও সমস্যাটা সম্পূর্ণ মেটেনি। এটার জন্য আমরাও সাফারার হচ্ছি, সকলেই সাফারার হচ্ছে। বৃষ্টি হলে কিরকম পরিস্থিতি হয় এখানকার? সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এক হাঁটু জল। কালকেই যদি 11টা, কালকে যখন বৃষ্টি হয়েছে তখন যদি আসতেন তখন দেখতে পেতেন কি অবস্থাটা এখানে। হ্যাঁ, তা আমরা তো বরাবর বলে যাচ্ছি যে এই যে রাস্তাটাকে ঠিক করুন, নর্দমাগুলো একটু ঠিক করুন। কিছুই তো হচ্ছে না, কবে থেকে বলে যাচ্ছি। আজকে সরকার থেকে যেভাবে রাস্তার জন্য টাকা পয়সা দেয়া হয়, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন মানুষের সমাধান করা যাচ্ছে না?
সরকার পক্ষকে এটা কিন্তু কৈফিয়ত দিতে হবে। আর এই সাধারণ মানুষ যারা ভোটে দাঁড় করিয়ে যাদেরকে ভোট দিচ্ছেন, যাদেরকে জেতাচ্ছেন, তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে যে এই অঞ্চলটাকে আরও কত স্মুথলি করা যেতে পারে, আরও মানুষ কত সহজে যানবাহন নিয়ে যেতে পারবে। আচ্ছা, দোকানের সামনে যে এই খারাপ অবস্থা, এরকম বেহাল অবস্থা, অল্প বৃষ্টিতেই জল জমছে, তো আপনি দর্শকদের কি বার্তা দেবেন? কিছু বলার নেই, আর শুধু আজকে থেকে না, বিগত আপনি 8-10 বছর ধরে এখানে এমনি জল দেখতে পারবেন, সবাই তো দেখে এখানে সবাই, কিন্তু জায়গাটা যে ঠিক হবে, ঠিক করবে তার কোনো পরিকল্পনা নেই। তো সলিউশন এর কোনো সুরাহা নেই? কি সলিউশন আপনার বলে মনে হয়? আমরা তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এখন সলিউশন তো এখানকার যারা নেতা মন্ত্রী আছে তারা করবে, এবং তাদের তো এখানেই ঘর বাড়ে, এবার তারা যদি না করে আমরা তো এখানকার সাধারণ ব্যবসায়ী, আমরা কি করতে পারি বলুন? আপনি কতদিন হলো রিক্সা চালাচ্ছেন এখানে? এখানে আছি তো 10-12 বছর হয়ে গেছে। এই যে রাস্তার এই হাল, সে কি প্রথম থেকে দেখছেন নাকি নতুন? না, এর আগে রাস্তা ঠিক হয়েছিল 4 মাস পর্যন্ত আগে, তারপর দিয়ে এরকমই আছে। এই যে জলে অসুবিধা, এই যে রাস্তার এই অবস্থা, তাতে আপনার টায়ারের কোনো ক্ষতি হচ্ছে না? টায়ারটুকু তো খারাপ হচ্ছে, 2-3 মাস পর পর টায়ারটুকু পাল্টাতে হবে। তাহলে আপনি কি বলবেন এখান এই রাস্তার রাস্তা বানাতে হবে, রাস্তা না বানালে লোক চলবে কি? এই তো পরিস্থিতি, এই রাস্তায় দেখতে তো পারছেন আপনারা। এতে আপনার রুজি রোজগারের উপরে কোনো এফেক্ট পড়ছে না? যেটা ধরুন আপনি একটা টিপ করছেন, যেই সময় নিচ্ছে সেটা আরও বেশি টিপ করতে পারতেন? তা তো অবশ্যই টাইম তো যাবেই অবশ্যই, যেটা 5 মিনিট লাগতো সেটা আরও 7-8 মিনিট এক্সট্রা চলে যাচ্ছে, আর ইনকামটা কম হয়ে যাচ্ছে না আমাদের। চলাচলের অসুবিধা তো সবারই হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি লোকাল পাবলিক নই এখানকার, বাট স্টিল আমার অসুবিধা হচ্ছে। আপনি তো যাচ্ছেন এখান দিয়ে, তো বুঝতেই পাচ্ছেন কি সিচুয়েশান, তো সেটার সম্বন্ধে আপনার কি বক্তব্য? প্রশাসন থেকে যদি এগুলো ঠিক করে, বা প্রশাসন থেকে যদি ব্যবস্থা নিয়ে আপনার ড্রেন টেন পরিষ্কার করা হয়, তাহলে ব্যবস্থা নিলে পরে সেটা সুবিধা হয়। এবং পুজো আসছে, পুজোর ক্ষেত্রে ওই সমস্ত পড়ে থাকলে পরে সেই জায়গাটা তো অপরিষ্কার থাকছে, সেক্ষেত্রে মশা মাছি সমস্ত কিছু উপদ্রব বাড়ছে, সেটা নিয়ে যদি উদ্বেগ নেয় প্রশাসন, ব্যবস্থা নেয়, তাহলে সেটা সব থেকে ভালো হয় আমার মনে হয়। আর জল জমার ব্যবস্থাটা শুধুমাত্র এইটুকু এরিয়া নয়, গোটা অল ওভার পুরো এরিয়াটাতেই জল জমে এখানে। আমরা এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। কত বছর, কোন ক্লাসে পড়ছো? আমরা এখন 12-এ পড়ছো। এই যে রাস্তার এই অবস্থা, কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? এটা তো আমরা যখন ক্লাস 10 থেকে আছি তখন থেকে আমরা এরকম দেখে আসি। প্রত্যেক বর্ষাকালে অনেক সমস্যা হয়, জল পুরো জমে যায়, এখানে ইলেকট্রিক পোলগুলোর থেকেও এরকম লুজ কারেন্ট থাকে, যেখান থেকে এরকম কারেন্ট আসে, সেটাতে লোকেদের অনেক সমস্যা, অনেক মৃত্যুরও সম্ভাবনা থাকে। আর এমনিতে যাতায়াতের তো সমস্যা হয়, দেখো ওই রকম জল সারাক্ষণ জমে থাকে, তো এইরকমই সমস্যা। তোমাদের কি মনে হয় যে কি করলে এই জিনিসটা, প্রবলেমটা সলভ হবে? সরকারকে কিছু ঠিক করা উচিত, এখানে লোকজনকে পাঠিয়ে এগুলোকে ঠিক করা উচিত। যত আমরা ভোট দিচ্ছি, ভোট নেওয়ার পর কিছুই করেন না, তো এইগুলো এখানে একটুখানি আগে এগুলোকে ঠিক করে, এভরি 6 মাস পর আগে মেনটেনেন্স করতে দেয়, তাহলে কোনোদিনও এটা খারাপ হবে না। স্যার, আপনি এখানে কতদিন আছেন? আমি এখানে আমার ছোটোবেলার থেকেই আছি। কতদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা, কত বছর ধরে? বেহাল বলে না, এটা বরাবরই, একটু বৃষ্টি হোক চাই না হোক, ব্যাঙে পেচ্ছাপ করলেও এখানে জল জমে যায়, ব্যাঙে পেচ্ছাপ করলেও জল জমে যায় এক কথায়। কিন্তু আপনারা তো প্রত্যেক বছর ভোট দিচ্ছেন এবং তাদের কাছে তো কিছু আপনারা আশা করেন, সে আশাটা কি ফুলফিল হচ্ছে? আশাটা আমরা করি বটে, কিন্তু আশার চেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সায় এই যত সমস্ত রকমের চুরি চামারি হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সাগুলো, আর কিছুই নয়। তাহলে আপনি সরকারকে কি বার্তা দেবেন এই সম্বন্ধে? আমাদের বার্তাই হচ্ছে আরও চুরি করো, এর চেয়ে বেশি আর কিছু বলবার নেই। আরও চুরি করতে বলবো, আরও চুরি করে করে দেশটাকে খাকড়া করে দিক, এরপর পাকিস্তান বা বাংলাদেশ নিয়ে নেবে, এইটাই বেটার, এইটাই এদের কাছে ভালো। এই দৃশ্য দেখার পরে আমার মনে হয় একটু হলেও টনক নড়া উচিত ওই দমদম মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন, দমদম মিউনিসিপ্যালিটির যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন। আমরা আশা করব এই বার্তাটা যাতে তাদের কাছে পৌঁছায় এবং কিভাবে তাদের সলিউশন দেওয়া যায়, এইভাবে আমরা একের পর এক খবর তুলে ধরব এসটিভি বাংলার পর্দায়। আমরা কিন্তু কারোর বিরুদ্ধে নয়, আমরা কিন্তু কাউকে নেগেটিভ কথা বলছি না। আমরা চাই সুষ্ঠু সমাজ, মানুষ সঠিকভাবে চলুক, আর তারই জন্য কিন্তু এসটিভি বাংলা। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। আগামী দিনে আপনার অঞ্চলেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা পৌঁছে যাব সেই অঞ্চলের সেই সমস্যার সমাধান কিভাবে পাওয়া যায়। তাই আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।